হ্যালো সিনেমা পাগল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি বাংলাদেশের ইতিহাস ভেঙে দেওয়া এক সিনেমার কথা বলবো এক রাজকুমারের কথা, যিনি নায়ক থেকে হয়েছেন অভিনেতা। প্রায় ধ্বংস হয়ে যাওয়া বাংলা সিনেমাকে নিয়ে এসেছেন অনন্য এক উচ্চতায়। হ্যাঁ বন্ধুরা, সে আর কেউ নয়, বাংলা সিনেমার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান, যিনি তার বরবাদ দিয়ে দেখিয়েছেন বাংলাদেশের সিনেমাও ইন্টারন্যাশনাল লেভেলের হতে পারে। সবার আগে আমি বরবাদের কাস্টিংয়ের প্রশংসা করব, বিশেষ করে মিস্টার খান। এই প্রথম শাকিব খানের অভিনয় দেখে আমার মনে হয়েছে সে তার চরিত্রের মধ্যেই ছিলেন। তাকে দেখে আরিয়ান মির্জাই মনে হয়েছে। তার অভিনয় ছিল নিখুঁত। এটা নিঃসন্দেহে শাকিব খানের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স। তার স্ক্রিন প্রেজেন্স ছিল বেশ পাওয়ারফুল। মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ, কাজী হায়াত সবাই খুব দারুণ অভিনয় করেছেন। ইধিকার পারফরমেন্স একদম মন ছুঁয়ে গেছে। যিশুর এন্ট্রি উফ, একদম কাঁপিয়ে দিয়েছিল। আমার তো গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। ফজলুর রহমান বাবু আর ইন্তেখাব দিনারের মতো চরিত্ররাও গল্পে বেশ প্রভাব ফেলেছেন। গল্পের চরিত্রগুলোর ডেপথ নিয়ে কাজ করা হয়েছে। ডায়লগে ঢাকায় টান রাখা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সারা জীবন শুনছি মামা ভাইটা যেখানে বিপদ নাই সেইখানে, এখন তো দেখি তুমি আমার সবচেয়ে বড় বিপদ। বরবাদের গল্প শুরু থেকেই আপনাকে আটকে রাখবে। গভীর আবেগ, অপ্রত্যাশিত টুইস্ট আর টান টান উত্তেজনা, যা আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না। বরবাদের চোখ ধাঁধানো ভিজুয়াল, অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, লাইটিং, সাকিবের ডায়লগ সব মিলিয়ে দুর্দান্ত এক সিনেমাটিক অভিজ্ঞতা। ইন্টারভেল আর ক্লাইম্যাক্স বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা। সিনেমাটোগ্রাফি ছিল মনোমুগ্ধকর। প্রতিটি দৃশ্য লার্জার দ্যান লাইফ ফিল দেয়। ফ্রেমগুলো যেন এক একটি শিল্পকর্ম। প্রতিটি শর্টের লাইটিং পুরো মুডটাকে এমনভাবে ফুটিয়ে তোলে যা দর্শককে একেবারে গল্পের ভেতরে টেনে নিয়ে যায়। বরবাদের সবগুলো গান ছিল সময় উপযোগী। নিঃশ্বাস, চাঁদ মামা, মহামায়া, জিন্দা, দ্বিধা সবগুলো গান গল্পের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বরবাদ এক কথায় দুর্দান্ত অ্যাকশন, ভালোবাসা আর প্রতিশোধের দারুণ মিশ্রণ, যেখানে শাকিব খান দিয়েছেন একেবারে পাওয়ার প্যাক পারফরম্যান্স। এই সিনেমা প্রমাণ করেছে শাকিব খান নিজেকে ধীরে ধীরে বদলে ফেলছেন এবং আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছেন। পরিচালক মেহেদী হাসান হৃদয় তার প্রথম সিনেমাতেই প্রমাণ করেছেন তিনি কতটা ট্যালেন্টেড। এক কথায় অসাধারণ। আমি আশা রাখবো সে ভবিষ্যতে আরও সিনেমা বানাবেন এবং সবগুলো যেন ব্লকবাস্টার হয়। শেষ দৃশ্যে যদি নায়ক আর ভিলেনের মধ্যে একটা ভয়ঙ্কর 1-1 ফাইট থাকতো, তাহলে আমি নির্দ্বিধায় এই সিনেমাকে 10-এ 9 দিতাম। কিন্তু বরবাদ অবশ্যই 10-এ 8 ডিজার্ভ করে। তো দর্শক, এই ছিল আজকে আমার বরবাদ নিয়ে রিভিউ। বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমার পাশে থাকুন। ধন্যবাদ।